যে সব খাবারগুলো খুলেও ফেললাম, যেগুলো এনেছে আমার যা। ও হচ্ছে কেন লাগো দি ব্রাইস বা ব্রাইস লেক, এর সৌন্দর্য আর কিভাবে বর্ণনা করা যায়। চারিদিকে পাহাড় ঘেরা ব্রাইস লেক, ফেমাস সুতিরলের, প্রচুর টুরিস্টিক प्लेस। हाँ चिकन तो खाते नहीं हो, वेजिटेरियन जो भी था उसमें चना मेरे को बहुत पसंद है। चना तो एकदम तीखा तीखा, ज्यादा तीखा। हाँ मेरे को बहुत पसंद है तीखा। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। গেস্ট বাসাতে অনেকে হয়তো জানেন, গত ভিডিওতে শেয়ার করেছি গেস্টদের, মাঝখানে করাও হয়নি। তো গেস্টদের নিয়ে বিজিই আসছে, আর দেশের এমন অবস্থাতে তো ভিডিও করছিও না অনেকদিন, মেয়েটার শরীরও অতটা ভালো যাচ্ছে না। তো গেস্ট আসে জার্মান থেকে এসেছে, অনেকদিনই হয়ে গেছে, অনেকদিন হলোই এসেছে। দেখলাম আজকে একটা ব্লগ শেয়ার করে, ওরা বাইরেই ছিল, এইমাত্র আসলো বাইরে থেকে ঘুরে। আর আমার যা, আমার দেবর যা থাকে তো এখানে, অনেকে জানেনি, আজকে খাবার নিয়ে এসেছে অনেক গেস্টদের জন্য, আমাদের জন্য। আজকে আমার রান্নার কোনো ঝামেলা নাই, মানে রাতের ডিনার করা হবে এখন। ও নিয়ে আসছে একটু আগে। আর সবাই ড্রয়িং রুমে বসে আছে, আমার দেবরের বউ, তারপরে আমার ফ্যামিলি, গেস্ট, অনেক মানুষ। চলেন একটু শেয়ার করি, আজকে একটা ব্লগ শেয়ার করি এখন থেকেই। এই যে সবাই এখানে, কি অবস্থা সবাই, কেমন আছো শাহানি? আলহামদুলিল্লাহ। খাবারগুলো এখন খুলে দেখবো, এখনো দেখি নাই কি অবস্থা কেমন হয়েছে। খালি গরম থেকে সবাই, হ্যাঁ না গরমই আছে না আমাদের সবাই, হ্যাঁ গরমের জন্য, এখন তো গরম বেশি না এই জন্য। হ্যাঁ गर्मी ज्यादा है। इस भाभी तो মানে বাংলাই বলি আমি, জার্মান থেকে আসছে। এই যে আমাদের ভাবি, ভাই, বাচ্চারা সবাই এখানে আজকে ঘুরতে গেছিল হচ্ছে লাগো দি ব্রাইস। कैसा लगा लागो दी ब्राइस? आज तो ये तो इन्हें लगता ही नहीं लग रहा था मेरे को, फर्स्ट टाइम मेरे को इतनी सुंदर जगह मिली जहाँ पर देखी, जहाँ पे बैठ के देख के अच्छा लगता है। क्या बोलते हैं, অনেক অনেক ভালো, সুন্দর, অনেক অনেক সুন্দর না ওই জায়গাটা, অনেক সুন্দর সুন্দর না, সবাই পছন্দ করে। गेस्ट जब भी आया मेरे घर पे, वहाँ पे गया तो पसंद करती है, ज्यादा पसंद करती है। बहुत अच्छा था, जो व्यूज थे वो अलग अलग तरह के व्यूज नजर आ रहे थे, बहुत ही प्यारे थे ना, नॉर्मल नहीं मिलते। हाँ वो भी है। हम हम लोग की थोड़ी थोड़ी सी बारिश हो रही थी, थोड़ी थोड़ी वहाँ पे ऐसा ही मौसम है, वहाँ पे बारिश होती है, आबार रुक जाती है, आबार होती है, माने वेदर इस जैसा नहीं था, माने बोलजानो जैसा ना। আমি অনেক অনেক ভালো লাগছে, ভালো লাগছে, ধন্যবাদ। এই তো আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন, আজকে ওই ভিডিওটাও শেয়ার করব, ওরা ঘুরতে গেছিল লাগো দি ব্রাইসে, সেটা শেয়ার করব এই ভিডিওর সঙ্গে। আপনাদের অনেক ভালো লাগবে, যেহেতু এত প্রশংসা করলো, অনেক সুন্দর বললো, আপনাদের কাছে নিশ্চয়ই ভালোই লাগবে। আর এই যে আমার মাটা বসে আছে এখানে, আমার মাটাও এখন খাওয়া দাওয়া খাবে আমাদের সঙ্গে। একটু কথা বলে নাও তো, হ্যালো আসসালামু আলাইকুম। আমার মাটাকে তো অনেক দিন পরে দেখতে পাচ্ছেন, প্রায় 20 দিন পরে দেখতে পাচ্ছেন আমার মাটাকে, অনেক দিন শেয়ার করা হয়নি। আমার মাটার শরীর খুবই খারাপই যাচ্ছে, যেটা সবসময় বলি। এই তো সবাই এখানে বসে ভালোই গল্প করা হচ্ছে, সময় কাটানো হচ্ছে। দেশের জন্য মনটা অনেক খারাপ লাগে, কারণ খবর তো সবসময় প্রতিনিয়ত দেখছি মোবাইলে, সবকিছু মিলে একটা কষ্ট মনের মধ্যে। আর গেস্ট থাকাতে ওইগুলো একটু ভুলেও থাকা হচ্ছে, কিংবা আল্লাহ করুক আমাদের দেশের সব প্রবলেম সমাধান করে দিক, এটা তো সবসময় দোয়া করি। এখন খাবার খাবো সবাই মিলে, যেহেতু আমার যা খাবার নিয়ে আসছে ওই খাবার সবাই মিলে খেয়ে নিব। আর ভিডিওটাও এখন দেখতে থাকেন আপনারা, লাগো দি ব্রাইসের ভিডিও শেয়ার করব এই ভিডিওতে, অনেক ভালো লাগবে। যে সব খাবারগুলো খুলেও ফেললাম, যেগুলো এনেছে আমার যা। ও হচ্ছে কারণ ওরা তো পছন্দ করে ইন্ডিয়ান, যেহেতু পুরি পছন্দ করবে। এটা হচ্ছে লুচি আর চিকেন গ্রিল। এটা হচ্ছে ছোলা বিকালের জন্য এনেছিল, এখন তো রাত, একসঙ্গে সব খাবার হয়ে যাবে। এটা বেগুন না? হ্যাঁ বেগুন, কারণ ওরা সবজি, ওরা ভেজিটেবলস খায়, এর জন্য সবজি আর চিকেন ভেজিটেবল। আর এটা হচ্ছে রাইস, সবজি, এটা রাইস, হ্যাঁ রাইস, ইয়ে রাইস। আর এটা হচ্ছে সুজি। এই তো আমাদের খাবার, সবাই মিলে এখন
খাওয়া শুরু হয়ে নিয়ে নেন আম্মা দাও শাহানি ওই ইয়ে দিয়ে দাও আগে বাচ্চাদের বসিয়ে দিলাম বাচ্চারা খাওয়া হয়ে গেলে বড়রা আমরা একসঙ্গে খেয়ে নিব সব বাচ্চাগুলোকে আগে বসিয়ে দিচ্ছি চিকেন নেন চিকেন নেন তারপর একটু সবজিও নেন ও চামচ নিয়ে এসে দিব ওই দেখো চামচ আম্মা ওখান থেকে দেন চামচ সবকিছু এখানে আছে টেবিলে বড় চামচ তো আসে দেখো হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ আমি নিয়ে নেবো সবাইকে বসে যাও নীতিকা বসে যাও সারিম এখানে থাকো তোমাকেও খাওয়াবো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মজার মজার খাবার গুলো অনেক ভালো তুমি একটু বলো তোমার চাচির খাবার গুলো কেমন ছিল ভালো তো বলতেই পারবো না কোনটা মজা ছিল সব পুরানা অ্যালবাম বসে বসে দেখা হচ্ছে আর সবাইকে একটু দেখিয়ে দিতে হয়ে গেছে শাহানি তোমার খাওয়ার সবকিছু তো অনেক ভালো ছিল অবশ্য জিজ্ঞেস করি आरती जी को जिज्ञेस करी कैसा लगा ओ आरती जी खाবার कैसा लगा मेरे देवरानी का खाবার खाना कबाब तो मैंने खाया नहीं हाँ आप तो चिकन हाँ चिकन तो खाते नहीं हो वेजिटेरियन जो भी था उसमें चना मेरे को बहुत पसंद आया चना तो एकदम तीखा ज्यादा तीखा हाँ मेरे को बहुत पसंद आया तीखा तुम खाते हो जानते हो मैं बहुत अच्छा लगा खाना अच्छा वो पूरी भी अच्छा था सब कुछ अच्छा था और कुमार भाई कुमार जी खाना कैसा था मिस्टर कुमार खाना चिकन फर्स्ट क्लास आप तो चिकन ज्यादा पसंद करते हो इसीलिए चिकन अच्छा था बिल्कुल बकवास था नहीं ऐसे मत बोलो और चने थे चने तो सुपर थे सुपर से ऊपर है ऊपर ही चले गए और जो हलवा था वो भी बहुत बढ़िया हलवा भी अच्छा था मैं भी खाया थोड़ा सा चख के तो अच्छा हुआ बात क्या है ये बताना पड़ता है अगर बकवास हो যাক সবার অনেক ভালো লাগছে এই যে अच्छा था আমার মাটাও ঘুমিয়ে যাচ্ছে খাওয়া শেষ আমার মাটাও আজকে মজা করে খেয়েছে চাচ্চির খাবার তাই না এটা এখন তো বলতে পারবে না একটু হাসি দিচ্ছে ঘুমের মধ্যে হাসি দিচ্ছে এটা আমার মাটা আজকে অনেকদিন পর একটু চাচ্চির হাতের মজার মজার ঝাল ঝাল খাবার খেয়েছে যাক সবারই অনেক ভালো লাগছে ড্রয়িং রুমে বসে তো আমরা অনেক আড্ডা দিচ্ছি পুরানা অনেক কথা মানে হ্যাঁ অনেক অনেক পুরানা কথা হচ্ছে আর পুরানা অ্যালবাম এগুলা সব আমাদের পুরানা ছবি সেগুলো সব ভাইরা দেখছে আর স্মৃতিগুলো তাজা হচ্ছে সবার আশা করি আজকের ছোট্ট একটি ব্লগ ভালোই লাগলো এখানে শেষ করে দিব আজকের মতো কারণ বেশি তো শেয়ার করা হচ্ছে না ইদানিং দেশের বিশেষ করে দেশের এই কষ্টগুলো দেখে মন ভালো লাগে না তারপরে মনটাকে একটু ভালো করা সবাই মিলে একসঙ্গে আছি এই আর কি সবাই একটু আল্লাহ হাফেজ করে দাও আল্লাহ হাফেজ সবাই সারিম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাবিজি नमस्कार আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ कर दो मैं नमस्कार करूंगी ओके जी अल्लाह हाफेज सबाई अल्लाह हाफेज भाई साहब अल्लाह हाफेज कर दिया एकदम रान्ना बान्ना चलছে চারিদিকে এলোমেলো অবস্থা থালা বাসনের অবস্থা দেখাই কিছুটা তো ধোয়া হয়েছে আবার জমে গেছে রান্না বেশি হচ্ছে আমাদের ইন্ডিয়ান গেস্ট আছে এখনো তাদের রান্না বান্নাই করে নিচ্ছে সব রান্না হয়ে গেছে ওরা তো সবজি খায় সবজি রান্নাই বেশি হচ্ছে চাল কুমড়ার চাক ভাজি এটা কিছুটা হয়েও গেছে আর এই যে আরো এতগুলা হলে তারপরে উঠিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার করে দিব আমাদের স্টাইলের রান্নাই ওরা পছন্দ করতেছে আর দুই চুলাতে লাস্টে যখন ভাত বলতে আমাদের রাইস আলাদা একদম নর্মাল প্লেন রাইস আর ওদের জন্য আবার মটরশুঁটি দিয়ে করে দিই আজকে হচ্ছে ছোলা দিয়ে ওরা প্লেন রাইসটা অত পছন্দ করে না পোলাও এটা বাসমতি চাল দিয়ে পোলাওয়ের মতো করেই ভেজে নিয়েছি তারপরে এভাবে এখন দমে দিয়ে দিব লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব এটা হচ্ছে ওদের জন্য রাইস রান্না করতেছি তো রান্না বান্না ইদানিং একটু বেশি হচ্ছে আর এটা চাল কুমড়া কুচি কুচি করে ভাজি করেছি সবজি যত দেওয়া যায় প্রবলেম নাই পছন্দ করে এটা আমাদের জন্য ঝোল ডাল আমার ছেলে মেয়ের আর ওদের জন্য চচ্চড়ি বলতে শুকনা করে রান্না করেছি এটা পেপারনি ভাজি
এদিকেও হয়ে গেছে। এইদিকে হচ্ছে আমাদের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ, সারিমার শৈলী পছন্দ করে, ওইটা রান্না করেছি। ওরা আবার এটা খাবে না। এই যে করলা পেকে গেছে, উঠিয়ে আনা হয়েছে, এটা ভর্তা করব। আর একজন শুধু চিকেন খায়, প্রতিদিন অল্প অল্প করে ভাজি করে দেয় ছেলেটার জন্য। এই তো আমাদের রান্না বানাও। এটা পেঁয়াজ বেরেস্তা বের করেছি, পোলায় দিতে হবে। এই যে পেঁয়াজ বেরেস্তা অনেক করে রেখেছি, এটা এখন কিছুটা পোলায় দিলে হয়ে যাবে। মিষ্টি কুমড়াও ভাজি করেছি। এই যে মিষ্টি কুমড়া ভাজি, কেনা মিষ্টি কুমড়া, গাছেরটাও পাড়ার মতো হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে কালকে কিনে এনেছিলাম সেটা। এই তো আমাদের অবস্থা এলোমেলো, যে পেকে গেছে, যে এগুলো চারা দেওয়ার জন্য রেখে দিয়েছি, এখানেও রেখেছি। আজকে উঠিয়ে এনেছে আমার শাশুড়ি, অনেকগুলো পেকে গেছে। আর গাছ দেখেন, এত রোদ, সব পাতা একদম চুপসাই গেছে। মিষ্টি কুমড়া অনেকদিন গাছ দেখাই না, দেখতে পাচ্ছেন কিনা আরো বড় বড় হয়েছে। মিষ্টি কুমড়া হয়েছে, লাউ হচ্ছে না। এই তো এখন শুধু বাদ রয়ে গেছে এই ভাজি আর চিকেন ফ্রাইটা, আর ভাত আমার হয়ে আসছে মনে হয়। আমাদের ভাতটা এটা গড় দিয়ে দিব, আর ওদের রাইসটা হলেই হয়ে যায়। অনেক কাজ, এলোমেলো অবস্থা। এই তো শুধু কাজগুলো এখন একটু দেখিয়ে দিলাম। ব্রাইস লেক ফেমাস সুতিরলের, প্রচুর টুরিস্টিক প্লেস, নামকরা হোটেল, এর পিছনে বিশাল লেক। লেকের কিছুটা অংশ এখান থেকে দেখা যায়। এত সুন্দর লেক যে অনেক হলিউডের ফিল্ম এখানে চিত্রায়িত হয়েছে, জেমস বন্ডের ফিল্মও এখানে করা হয়েছে। প্রচুর টুরিস্ট আসতেছে। লাগো দি ব্রাইস বা ব্রাইস লেক, এর সৌন্দর্য আর কিভাবে বর্ণনা করা যায়। চারিদিকে পাহাড় ঘেরা, একদম কাপের মতো একটা জায়গা, চারিদিকে পাহাড়। মাঝখানে এই লেকটা। এখান থেকে মোবাইলের নেটসও পাওয়া যায় না, কারণ চারিদিকে পাহাড় ঘেরা। পানি এত স্বচ্ছ, লাগো দি ব্রাইস পৌঁছানোর ভিতরে এই লেকটার নাম অনেক ফেমাস, অনেক অনেক। এখানে জেমস বন্ডের শুটিং হয়েছে, অনেক ফিল্মের শুটিং হয়েছে, দেখার মতো একটা লেক। প্রচুর টুরিস্ট এখানে আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।